25শে বৈশাখ, ধূপধুনো কই শাঁখ, বুকের মধ্যে কাঁসর ঘণ্টা, বুকের মধ্যে ঢাক, বুকের মধ্যে রবি ঠাকুর, 25শে বৈশাখ। নমস্কার। অনুষ্ঠানে শুরু করলাম নবনীতা দেবসেনের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা একটি কবিতা দিয়ে। আজ আমাদের বড় আনন্দের দিন। আজ 25শে বৈশাখের দিনে আটলান্টা আবৃত্তি চর্চার আমরা সবাই রবীন্দ্রনাথকে স্মরণ করতে পারছি। আমাদের এই বিদেশি সংস্কৃতিতে বা প্রবাসী সংস্কৃতিতে আমাদের সমস্ত উদযাপনই হয়ে থাকে সপ্তাহান্তে, অর্থাৎ উইকেন্ড কেন্দ্রিক। কিন্তু আসল দিনে কোনো অনুষ্ঠান উদযাপন করার আনন্দই আলাদা। বহুদিন বাদে, বহু বছর বাদে এমন একটা সুযোগ আমরা পেয়েছি সাগর পাড়ের বাঙালিরা আটলান্টা আবৃত্তি চর্চায়। বিশেষভাবেই এই দিনটি আমাদের কাছে বিশেষ। রবীন্দ্রনাথের 1861-তে জন্ম, সেখান থেকে আজ এখন 2026-এ দাঁড়িয়ে তাকে বড় বেশি প্রাসঙ্গিক বলে মনে হয়। আজই মনে হচ্ছিল তার কাছ থেকেই শেখা দুটি শব্দ, সভ্যতার সংকট। আমরা বাঙালিরা যেখানেই থাকি না কেন, আমাদের মন পড়ে থাকে দেশে। দেশের সাম্প্রতিক বিভিন্ন রকম ঘটনা আমাদেরকে নানাভাবে আন্দোলিত করে। আমরা এখানে দাঁড়িয়ে রাজনৈতিক যা কিছু ঘটনা সারা বিশ্ব জুড়ে ঘটছে তা অস্বীকার করতে পারি না। এমন একটা জায়গায় দাঁড়িয়ে ভালো খারাপ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের বারে বারে মনে হয়েছে আমাদের একমাত্র আশ্রয় আজও রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাই। রবীন্দ্রনাথের জন্মদিনে আমাদের একটাই চাওয়া হোক, আমরা যেন তার কথা মতো, তার লেখা মতো, তার আদর্শে, পুরোটা তো পারবো না, অন্তত কিছুটা হলেও বাঙালি হিসেবে নিজেদের প্রাণে রাখি। আমরা আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে আশা রাখি আমাদের দেশে যে সরকারই থাকুন, যিনি ক্ষমতায় থাকুন, তিনি যেন রবীন্দ্রনাথকে আরো বেশি বেশি করে আমাদের মধ্যে রেখে দেওয়ার কাজটি করে চলেন। এই আশা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব। রানা, তুমি কিছু বলবে? সুপ্রভাত, শুভ সন্ধ্যা বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। হে নূতন, দেখা দিক আর বার, জন্মেরও প্রথম শুভক্ষণ। গঙ্গা জলে গঙ্গা পুজো, কবিগুরুর কথা দিয়েই শুরু করছি আমাদের অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত আমাদের এই বিশেষ অনলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। রবির আলোয় আমাদের প্রতিদিনের পথচলা, তাই এই ডিজিটাল মঞ্চেই আমরা সমবেত হয়েছি তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে। আজকের এই আয়োজনে আমরা আমাদের আটলান্টা শহরের বিভিন্ন শিল্পীরা কবিতা পাঠ করবেন। তার কবিতা আমাদের আমাদের বাঙালিদের প্রাণের মানুষ রবীন্দ্রনাথের কবিতা, যার সৃষ্টি আমাদের সংকটে শক্তি আর আনন্দে অনুপ্রেরণা দেয়। আশা করি আগামী কিছুটা সময়, আগামী 1 ঘন্টা বা আরো কিছুটা সময় আমরা সবাই মিলে একাত্ম হয়ে রবীন্দ্রনাথকে নতুন করে অনুভব করব। আমি ব্যাসদেব সাহা রানা রয়েছি আজকের কারিগরি দিকটি দেখার জন্য, টেকনিক্যাল যে সাইডটা রয়েছে। আশা করি আপনাদের সামনে ভালো করে প্রেজেন্ট করতে পারবো এই অনুষ্ঠানটা। রিচাদিকে ধন্যবাদ এই আমাদের আটলান্টা আবৃত্তি চর্চাকে নিয়ে এগিয়ে যাচ্ছে গত 10 বছর ধরে। আমাদের কিছুদিন আগেই 10 বছর কমপ্লিট করেছি আমরা অ্যানিভার্সারি। ধন্যবাদ রিচাদি। যাক, চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। রিচাদি, আজকের ওভার টু ইউ। অনুষ্ঠান শুরু করার আগে আবৃত্তি চর্চা সম্পর্কে আরেকটি কথা আপনাদের বলে নিতে চাই। সেটি হলো, যারা আমাদের অনুষ্ঠান কখনো দেখেননি, আটলান্টা আবৃত্তি চর্চা আমরা কবিতার চর্চা করে থাকি এখানে ঘরে বসে সমস্ত কাজকর্মের মধ্যেও। আমাদের খুব বড় কোনো লক্ষ্য নেই, একটাই লক্ষ্য রয়েছে, সবাই যেন মাঝে মাঝে একটু কবিতা পড়েন। এইটুকু আশা নিয়ে আমরা আজ রবীন্দ্রনাথের কবিতায়, রবীন্দ্রনাথকে নিয়ে লেখা কবিতায়, রবীন্দ্রনাথের আলোচনায় আজ আপনাদের সামনে শুরু করব একটি ছোট্ট মেয়েকে দিয়ে। ছোটরা যখন আজও রবীন্দ্রনাথের কবিতা পড়ে, তখন অবশ্যই তা আমাদের আশা জাগায় আগামীর জন্য। আমাদের মাঝখানে রয়েছে সমৃদ্ধি রায়। সমৃদ্ধি আমাদের রবীন্দ্রনাথের লেখা কবিতা পড়ে শোনাবে। ওর অনুষ্ঠানেই, ওর কবিতাতেই, ওর বলাতেই আজ আমাদের 25শে বৈশাখ উদযাপনের, কবি প্রণাম উদযাপনের উদ্বোধন। সমৃদ্ধি, সমৃদ্ধি রায়। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মা গো,
আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। বাহ বাহ বাহ, খুব সুন্দর কবিতায় আমাদের অনুষ্ঠানের সুন্দর সূচনা করলো সমৃদ্ধি। রবীন্দ্রনাথের কথা কেন প্রায়ই প্রাসঙ্গিক মনে হয় যখন মাঝে মাঝে সঞ্চয়িতা খুলে দেখি, গীতবিতান খুলে দেখি, তখন যেন আরো বেশি করে মনে হয়। এই সাম্প্রতিক কিছু ভালো লাগা এবং মন্দ লাগা ঘিরেই বারবার রবীন্দ্রনাথের কথা মনে আসছে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। মনে মনে হয়তো জানি, কিন্তু মেনে নিতে পারি না। আম, কিছুদিন আগেই একটি কবিতা পড়ছিলাম, যে কবিতাটা আরো একবার আমাকে নতুন করে জীবনকে ভাবতে শিখিয়েছে, বুঝতে শিখিয়েছে। কবিতাটির নাম হলো উদ্বোধন। আমার মনে হয়েছে এই উদ্বোধন কবিতাটি দিয়ে আমাদের আজকের বড়দের কবিতার পথ চলা শুরু করা উচিত। কেন মনে হয়েছে সেটা বোধহয় কবিতাটি পড়লেই আপনারা বুঝতে পারবেন। খনিকা কাব্যগ্রন্থের কবিতাটি। শুধু অকারণ পুলকে, শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায়, হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায়, কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে, তাহাদেরই গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিসনে আর বাঁধিসনে স্মৃতি বাহিনী। যা আসে আসুক, যাহাবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক, গে ধে যাক দুলোক ভুলোক, প্রতি পলকের রাগিনী। নিমেষে নিমেষ হয়ে যাক শেষ, বহি নিমেষের কাহিনী। ফুরায় যা দেরে ফুরাতে, ফুরায় যা দেরে ফুরাতে, ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম, ফিরে যাসনে কো কুড়াতে। বুঝি নাই যাহা চাই না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে, পুরিল না যাহা কেরবে জুঝিতে, তারি গহ্বর পুরাতে। যখন যা পাস মিটাইনে আস, ফুরাইলে দিস ফুরাতে। যখন যা পাস মিটাইনে আস, ফুরাইলে দিস ফুরাতে। ওরে থাক থাক কাঁদনি, ওরে থাক থাক কাঁদনি, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেরে নিজ হাতে বাঁধা বাঁধুনি। যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নেড়ে বুকে। আজিকার মতো যাক যাক চুকে, যত অসাধ্য সাধুনি। ক্ষণিক সুখের উৎসব আজি, ওরে থাক থাক কাঁদুনি। শুধু অকারণ পুলকে, নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে। ধরণীর পরে শিথিল বাঁধন, ঝলমল প্রাণ করিস যাপন। ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন, শিরিষ ফুলের অলোকে। মর্মর তানে ভরে ওঠ গানে, শুধু অকারণ পুলকে। মর্মর তানে ভরে ওঠ গানে, শুধু অকারণ পুলকে। ধন্যবাদ। বাহ বাহ রিচাদি, দুর্দান্ত। পরপর দুটো দুর্দান্ত কবিতা শুনলাম সমৃদ্ধির, এবং তারপরে একদম মনে হচ্ছে সেই ছোটবেলার কবি জয়ন্তী একদম হচ্ছে আমাদের, মানে একদম যে
ইন পার্সন যে আমরা কবি জয়ন্তী দেখতাম তারই যেন একটা প্রকাশ দেখতে পাচ্ছি। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আমার আজকে তৈরি হতে হতে মনে হচ্ছিল ছোটবেলার 25শে বৈশাখের স্মৃতি। আমরা সকালবেলা উঠে রবীন্দ্র জয়ন্তী পালনের জন্য তৈরি হতাম। উদ্বোধন কবিতা দিয়ে শুরু করলাম, তারপরে আমি চলে যাব কল্পনা ব্যানার্জির কাছে। কল্পনা মাসি আমাদের আবৃত্তি করে শোনাবে, পেশায় শিক্ষিকা ছিলেন। আজকের দিনে খুব মনে হয় বড়দের কথা আমাদের চলার পথের পাথেয় হোক। আম, কল্পনা মাসি কি আবৃত্তি করে শোনাবেন? নমস্কার, আমি কল্পনা ব্যানার্জি। প্রথমেই ধন্যবাদ দিই আটলান্টা আবৃত্তি চর্চা এবং তার কর্ণধার রিচাকে, যে এত বছর ধরে 10 বছর ধরে একটা আবৃত্তি সংগঠন চালাচ্ছে সাকসেসফুলি। এবং আজকে 25শে বৈশাখ, সঠিক দিন একদম। আমরা যেদিনে এখানকার বিদেশি আবৃত্তির সুযোগ বা অনুষ্ঠান করার সুযোগ পান, সেটা সহজে ঘটে না, উইকেন্ডে হয়, কিন্তু এইবার 25শে বৈশাখেই হয়েছে। এবং এইখানে আমাকে আবৃত্তি বা পাঠ করার জন্য রিচা আমন্ত্রণ জানিয়েছে, এই জন্য আমার অন্তরের আশীর্বাদ রইল। আর আমি আবৃত্তি করব বাঁশি। বাঁশি রবীন্দ্রনাথ ঠাকুর পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে। তিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর পথের ধারেই। লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সেঁতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি। আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাশ, আরো কত কি যে। ছাতার অবস্থা খানা, জরিমানা দেয়া মাইনের মতো বহু ছিদ্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্ঠে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে। কখনো গভীর রাতে, ভোরবেলা আলো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলো ছায়ায়। হঠাৎ সন্ধ্যায়
সিন্ধু বারবায় লাগে তার, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজছাত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী, তীরে তমালের ঘন ছায়া। আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। নমস্কার। বাহ, খুব ভালো লাগলো মাসি। বারে বারেই মনে হয় এই কবিতার একটি লাইন, অতদিন আগে এর থেকে বড় সাম্যের কথা বোধহয় আর কিছু হতে পারে না। আকবর বাদশার সঙ্গে হরিপদ কেনানির কোনো ভেদ নেই। এবং সেই সঙ্গে সঙ্গে উম অদ্ভুতভাবে একটা অন্য কথাও আমার মনে হচ্ছিল। সেটা হচ্ছে, হয়তো আজ একটুখানি রাজনীতির কথা আসবে, কারণ বেশ কিছুদিন ধরে আমরা এতটাই সম্পৃক্ত দেশের খবরে, নিজেকে সেখান থেকে বার করতে পারছি না। আমার খুব মনে হচ্ছে যে আরো বেশি করে কর্মসংস্থান হোক দেশে, যাতে পছন্দের ঢাকাই শাড়ি এবং সিঁদুর নিজ নিজ মানুষের ঘরে আসতে পারে, সেই অবস্থা যেন আরো বেশি করে তৈরি হয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ কল্পনা মাসি। আচ্ছা, কল্পনা ব্যানার্জি আবৃত্তি করে শোনালেন। আমরা এরপর চলে যাব রানার কাছে। ব্যাসদেব সাহা রানা আমাদের আবৃত্তি করে শোনাবে। রানা, তুমি কি কবিতা পড়ে শোনাবে? রিচাজি, তুমি জানো আমাদের গত কয়েকদিন ধরে খুব ঝড় বৃষ্টি চলছে চারপাশে অ্যাটলান্টা শহরে, রাইট? ঠিক হ্যাঁ, আজকেও আমি যখন করছি আমার জানলার পাশে বেশ বুঝতে পারছি আকাশে মেঘ, বৃষ্টি হয়েছে বোধহয় কালকে বেশ ভালো আমার এখানে অন্তত। তো সেইটা দেখে আমার না কালবৈশাখী কবিতার কথা মনে পড়ছে। বাহ বাহ বাহ। ছবি তোমার ছবির ব্যাকগ্রাউন্ড দেখেও তো মনে হচ্ছে বেশ আমি ঝড় বেশ উঠেছে। ঝড় উঠেছে, চিন্তা করে নি এরকম কিছু একটা হচ্ছে। তো শুরু করছি কালবৈশাখী। আম, রিচাদি, যদি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি খুব লাউড মনে হয় আমাকে একটু হালকা করে বলো, বাট হাউপফুলি উইল বি গুড। নিশ্চয়ই। শুরু করছি কালবৈশাখী। ডাকো বৈশাখ কাল বৈশাখী, কর তারে লীলা সঙ্গিনী, কেন সন্ন্যাসী রয়েছে একাকী, আসুক প্রলয় রঙ্গিনী। হৃত নিঃশ্বাস অম্বর তলে, রুদ্ধ বাতাস তাপ শৃঙ্খলে, ঘন ঝঞ্ঝার দিক ঝঙ্কার, অন্তর তব চঞ্চলী। মন্থি আলোক মর্ত স্বর্গ, তোমার অর্ঘ্য অঞ্জলি। বাজায় ডমরু তব তাণ্ডবে, গুরু গুরু মেঘ মন্দ্রিয়া, দিগ্বধূ যত হাহাকার রবে, দুর্দাম উঠে ক্রন্দিয়া। গৈরিক তব জয় পতাকায়, সন্ধ্যা রবির রংসে মাখায়, কুঞ্জে বাজায় শাখায় শাখায়, তাল তমালের খঞ্জনি। সপ্ত তারার লুপ্তির পরে নাচে সে শক্তি ভঞ্জনী। তব ভঙ্গের দিবে মন্ত্রণা, তব শান্তিরে তর্জিয়া, তন্ত্র পাড়াবে রুদ্র বিনায়, রেখেছিলে যারে বর্জিয়া। দিগন্তরের সঞ্চয় চুটি, অঞ্চলে মেঘ আনিবে সে লুটি, বাজিয়া উঠিবে কল কল্লোল, বন পল্লবে পল্লবে। শ্যাম উত্তরী নির্মল করি, সাজাবে আপন বল্লবে। ধন্যবাদ। বাহ বাহ বাহ। মনে হচ্ছিল যে আরো একটুখানি হলে ভালো হতো। আম, এই ঝড় থেমে তোমার মন শান্ত হোক, এই কামনা করি। খুব ভালো লাগলো। আমাদের বেশ কিছু লোক কমেন্ট করেছেন, আমাদের সকলের পক্ষ থেকে তাদের জন্য শুভেচ্ছা। আমি দু একটি কমেন্ট একটু পড়ে আমরা সংঘমিত্রার কাছে চলে আসব। তার আগে আমি অনুসুয়াকে ধন্যবাদ। অনুসুয়া, তুমি আমাদের অনুষ্ঠান দেখছো। লিখেছে, বা কি সুন্দর করে সমৃদ্ধি আমাদের সেই ছোটবেলায় নিয়ে চলে গেল। তানিয়া মজুমদার লিখছেন, খুব সুন্দর আবৃত্তি পাঠ করলো সমৃদ্ধি। আর সুচিস্মিতা ভালোবাসা জানিয়েছেন। তসলিমা সুলতানা পলি বলছেন, দারুণ রিচাদি। আম,
অমর্ত্য স্বাগতারা রয়েছে তো সঙ্গেই, তোমাদের ধন্যবাদ অমর্ত্য স্বাগতা কমেন্ট করার জন্য। উমাশঙ্কর মণ্ডল বলছেন ভালো লাগলো। আর এদিকে রিজওয়ান হৃদয় হৃদয় আমাদের আরেক সহযোদ্ধা বলছে শুভকামনা রইল আটলান্টা আবৃত্তি চর্চার জন্য। আর রিজওয়ান হৃদয় আরো বলেছে রানাদার মনে কিসের এত ঝড়। সে উত্তর রানাই দেবে রানার কাজ। আমরা চলে যাব এরপর সংঘমিত্রার কাছে। সংঘমিত্রা সাহা, সংঘমিত্রা তুমি আমাদের কি পড়ে শোনাবে? হ্যাঁ, ধন্যবাদ দিচা। আজ আমি পরিবেশন করতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থ থেকে নেওয়া একটি ছোট্ট সংক্ষিপ্ত অথচ গভীর তাৎপর্যপূর্ণ গদ্য রচনা পথ। তো এই রচনা মানে অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটে উঠেছে এক শিল্পীর নীরব সাধনা, তার অন্তর্লীন বেদনা এবং সৃষ্টির প্রতি যে নিঃস্বার্থ নিবেদন। আর এটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত শিল্পী তার পরিচয় নয়, বেঁচে থাকেন তার সৃষ্টির মধ্যেই। তো সেই কবিতা মানে গদ্য রচনাটাই আমি পাঠ করতে চলেছি। পট। যে শহরে অভিরাম দেবদেবী পট আঁকে সেখানে কারোর কাছে তার পূর্ব পরিচয় নেই, সবাই জানে সে বিদেশি। পট আঁকা তার চিরদিনের ব্যবসা। সে মনে ভাবে ধনী ছিলেন, ধন গিয়েছে, হয়েছে ভালো। দিন রাত দেবতার রূপ ভাবি, দেবতার প্রসাদে খাই, আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি। আমার এই মান কে কাটতে পারে? এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেল। বিদেশ থেকে নতুন এক মন্ত্রীকে রাজা আদর করে আনলে। সেদিন তাই নিয়ে শহরে খুব ধুম। কেবল অভিরামের তুলি সেদিন চলল না। নতুন রাজমন্ত্রী এই তো সেই কুড়িয়ে পাওয়া ছেলে যাকে অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের চেয়ে বেশি বিশ্বাস করেছিল। সেই বিশ্বাস হলো শীতকাঠি, তাই দিয়ে বুড়োর সর্বস্ব সে হরণ করলে। সেই এলো দেশের রাজমন্ত্রী হয়ে। যে ঘরে অভিরাম পট আঁকে সেই তার ঠাকুর ঘর। সেখানে গিয়ে হাত জোর করে বললে, এই জন্যেই কি এতকাল রেখায় রেখায় রঙে রঙে তোমায় স্মরণ করে এলেন? এতদিনে বর দিলে এই কি এই অপমান? এমন সময় রথের মেলা বসলো। সেদিন নানা দেশের নানা লোক তার পট কিনতে এলো। সেই ভিড়ের মধ্যে এলো একটি ছেলে, তার আগে পিছে লোক লস্কর। সে একটি পট বেছে নিয়ে বলল, আমি কিনবো। অভিরাম তার নফরকে জিজ্ঞাসা করলো, ছেলেটি কে? সে বললে, আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে। অভিরাম তার পটের উপর কাপড় চাপা দিয়ে বললে, বেচবো না। শুনে ছেলেটার আবদার আরো বেড়ে গেল। বাড়িতে এসে সে খায় না, মুখ ভার করে থাকে। অভিরামকে মন্ত্রী থলি ভরা মোহর পাঠিয়ে দিলে। মোহর ভরা থলি মন্ত্রীর কাছে ফিরে এলো। মন্ত্রী মনে মনে বলল, এত বড় স্পর্ধা! অভিরামের উপর যতই উৎপাত হতে লাগলো ততই সে মনে মনে বলল, এই আমার জিত। প্রতিদিন প্রথম সকালেই অভিরাম তার ইষ্ট দেবতাকে একখানি করে ছবি আঁকে। এই তার পূজা, আর কোনো পূজা সে জানে না। একদিন দেখলে ছবি তার মনের মতন হয় না, কি যেন বদল হয়ে গেছে। কিছুতে তার ভালো লাগে না, তাকে যেন মনে মনে মারে। দিনে দিনে সেই সূক্ষ্ম বদল স্থূল হয়ে উঠতে লাগলো। একদিন হঠাৎ চমকে উঠে বললে, বুঝতে পেরেছি। আজ সে স্পষ্ট দেখলে দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখের মতন হয়ে উঠেছে। তুলি মাটিতে ফেলে দিয়ে বললে, মন্ত্রীরই জিত হলো। সেই দিনই পট নিয়ে গিয়ে মন্ত্রীকে অভিরাম বলল, এই নাও সেই পট,
তোমার ছেলেকে দিও। মন্ত্রী বললে, কত দাম? অভিরাম বললে, আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে, এই পট দিয়ে সেই ধ্যান ফিরে নেব। মন্ত্রী কিছুই বুঝতে পারলো না। নমস্কার। বড় বেশি প্রাসঙ্গিক, বড় বেশি প্রাসঙ্গিক, আরো একবার মনে হলো। অনেক ধন্যবাদ তোমাকে সংঘমিত্রা, প্রাসঙ্গিক একটি লেখা আরো একবার আমাদের সামনে পড়ে শোনানোর জন্য। আমরা এরপর চলে যাব তপস্যার কাছে। তপস্যা সেন চন্দ্র, তপস্যা তুমি আমাদের কি পড়ে শোনাবে? ধন্যবাদ রিচাদি। আহ আমি পড়বো আমার একটা ছোটবেলাকার পড়া কবিতা, রবিবার। মানে এটা আমি যখন অনেকেই জানে যে আমার ছোটবেলা কেটেছে বিহারে। তা বিহারেও আমাদের কিন্তু রবীন্দ্র জয়ন্তী হতো, বেঙ্গলি অ্যাসোসিয়েশনে ওখানে বাহ, হতো। তা ওখানে আমার মনে আছে এই কবিতাটা একবার আমি আবৃত্তি করেছিলাম। তা আমি সেই কবিতাটাতেই আবার ফিরে যাব। আমার মনে হয় সারা বিশ্বের যেখানে যে বাঙালি থাকুন না কেন, রবীন্দ্র জয়ন্তী নিজের নিজের মতো করে করার চেষ্টা বোধহয় সবাই করে থাকেন। হ্যাঁ, অবশ্যই এটা আমার হ্যাঁ, জেনে ভালো লাগলো যে বিহারে তোমরা রবীন্দ্র জয়ন্তী করতে, এটা হ্যাঁ। নিশ্চয়ই ওখানে আজকের ওখানে অনুষ্ঠানে। আমাদের ওখানে আমাদের অনেকেই বাঙালি ছিল, বেশ বেশ কিছু বাঙালি ছিল, আমাদের রেলওয়ে কলোনিতেই ছিল। তা ওখানে আন্টিরা সবাই মিলে তোমার মানে একটা রবীন্দ্র জয়ন্তী করা হতো। মানে আমার মনে আছে, মানে আমি নিজে হিন্দি স্কুলে পড়েছি, মানে কেন্দ্রীয় বিদ্যালয়তে। তা ওখানে কিন্তু তা সত্ত্বেও আমার মা খুব কবিতার সাথে যুক্ত ছিলেন। জানি তা তো। আমার মা এটা আমাকে মানে এটা আমি ছোটবেলায় আবৃত্তি করেছি। রবিবার। সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছো এসে সকল বাড়ির পরে। আকাশ পাড়ে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যেই, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন বিষম তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টা পরে। আকাশ পাড়ে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের যেন মুখগুলো সব হাঁড়ি, ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় সে কাঁদে মোদের মুখ চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার। কবেকার পড়া সেই সব কবিতা আবার নতুন হয়ে ফিরে আসে। আম, অনেক ধন্যবাদ তোমাকে তপস্যা। আমাদের এরপরে কবিতা বলবে সর্বাণী, সর্বাণী সমাদ্দার। সর্বাণী কি পড়ে শোনাবে? নমস্কার সবাইকে। অনেক ধন্যবাদ রিচা। প্রতি বছর মতো আমরা আবার 25শে বৈশাখ উদযাপন করছি। এটা আমাদের একটা প্রত্যেক বছরে একটা ট্র্যাডিশন বলতে পারি। তো রবীন্দ্রনাথ তো আমাদের ঘুম থেকে ওঠা থেকে শোয়া, ঘুমাতে যাওয়া অবধি প্রতিটি ক্ষণে রবীন্দ্রনাথ আমাদের জড়িয়ে আছে। সেটা সুখ দুঃখে হোক, ভালোবাসায় হোক, শীত গ্রীষ্ম গরম বর্ষা, সব কিছুতেই। তা অনেক কিছু অহিষ্ণুতা সংশয় চারদিকে তো থাকেই। তার মাঝখানে আমি একটা প্রেমের কবিতা বলছি। বাহ, বাহ, পথের বাঁধন আমাদের সবার জানা কবিতা, তাও আরেকবার বলছি, যতবার শুনি ততবারই আমরা এতে উৎফুল্লিত হয়ে উঠি। বাহ, 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 বলো। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষারো মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়।
প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথ পাশে পাখির পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেয়ার মুক্তি প্রিয়ের কুজনে দুজনে দৃপ্ত। আমরা চকিত অভাবনীয়র কচিত কিরণে দীপ্ত। নমস্কার। বাহ বাহ, খুব ভালো লাগলো সর্বাণী। আমাদের এক পথের কথা বারবার করে ফিরে আসে। একটু আগে তপস্যার পড়াতেও পেলাম, তোমার কথাতেও এই কবিতাটি তো রবীন্দ্রনাথের আমাদের সব প্রিয় কবিতার মধ্যে বোধহয় অন্যতম। আমরা দুজন চলতে হওয়ার পর, আমি এখানে শুধু আমরা দুজন বলবো না, আমার মনে হয় আমরা যারা এখানে বসে সংস্কৃতি চর্চা করছি তারা সকলেই চেষ্টা করছি চলতি হওয়ার বিরুদ্ধে হেঁটে আমাদের নিজস্ব সংস্কৃতি বজায় রাখার, আর স্রোতের বিপরীতে গিয়ে। আমাকে অনেকে বলে থাকেন দেশ থেকে, ছোট মুখে বড় কথা বলছি না, আমার মনে হয় তোমরাও হয়তো অনেকে শুনেছো এই কথা। ওরা আমাকে বলেন যে তোমরা এদেশে বসে যতটা সংস্কৃতি চর্চা করছো ততটা আমরা দেশে বসেও হয়তো পুরোটা করে উঠতে পারি না। এই কথা আমাকে অনেকে বলে থাকেন। তো তাই যদি হয়ে থাকে, আমরা যেন এমন চলতি হওয়ার পন্থী হয়ে বারবার বারবার আবার নিজস্ব সংস্কৃতির কাছে, নিজস্ব স্রোতের সংস্কৃতির কাছে, আমাদের নিজস্ব রবীন্দ্রনাথের কাছে বারবার ফিরে আসতে পারি। রানা, আমরা এরপরে যাব স্বাগতার কাছে, তার আগে কি তুমি দু একটি কমেন্ট করতে পারবে? নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ আমি তোমাকে একটু সর্বাণী। আমি একটু হ্যাঁ রিচাদি, আমি একটু 1 মিনিট দাঁড়াও, আমি একটু চট করে চলে যাই আমাদের ইয়েতে। আম, রিচাদি স্বাগতা পড়ে নি, তারপরে আমি পড়ি। ঠিক আমি আছে, ততক্ষণে একটু ঠিক দেখে আছে। নিচ্ছি কমেন্টস গুলো। স্বাগতা, স্বাগতা মুখার্জি, তুমি আমাদের কি কবিতা পড়ে শোনাবে? নমস্কার। আজকে 25শে বৈশাখের দিনে আহ, রবীন্দ্রনাথের কবিতা পড়তে পারছি, এটা একটা খুব বড় ব্যাপার। আজকে আমি পড়ে শোনাবো রবীন্দ্রনাথের আমি কবিতাটি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললাম, সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠল হ্যাঁ মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে। হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলেছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে। ব্যক্তিত্ব হারা
অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও, বলবেন, বলো তুমি সুন্দর, বলবেন, বলো আমি ভালোবাসি, বলবেন, বলো আমি ভালোবাসি। বাহ 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 বাহ। আমার সর্বকালের প্রিয় সেরা কবিতার মধ্যে একটি হলো রবীন্দ্রনাথের আমি। এবং কি কারণে প্রিয় আমার মনে হয় আজকে বলার সুযোগ পেয়েছি, একটু বলি। একটা লাইন রয়েছে, আমার মনে হয় সেই লাইনটুকুই যদি আমরা মনে রাখতে পারি তাহলেও অনেক। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। অর্থাৎ মানুষ যদি না থাকতো তাহলে কোথাও কোনোভাবে অন্য কোনো অবস্থানের এতখানি মূল্য থাকতো না যা মূল্য মানুষে। মানুষেই শুরু, মানুষেই শেষ। আমার এটা খুব মনে হয়ে থাকে কবিতাটা। আর একদম শেষে এসে কবিতাটির বলা হচ্ছে এই যে চিরন্তন কথা, তুমি সুন্দর আমি ভালোবাসি, এই প্রেমের বাণী, এই ভালোবাসার কথা, এটাই তো সৃষ্টির মূল। আমরা যদি সে কথাকে অস্বীকার করে আমরা সৃষ্টির পেছন দিকে হাঁটি, তাহলে তো সভ্যতাকে একেবারে বিপরীত মুখে হাঁটিয়ে নিয়ে হাঁটা হয়। এটা আমার বারবার করেই আমি কবিতাটি পড়লে মনে হয়ে থাকে, আমার এটা নিজস্ব অনুভূতি। আমারই চেতনার রঙে এই বিশ্ব এত সুন্দর। অনেক ধন্যবাদ তোমাকে, স্বাগতা। আরেকটা কথা আমি বলতে চাই সকলকে যারা অনুষ্ঠান দেখছেন, আমার দলের লোকেরা হয়তো আমাকে এটা বললে মারতে আসবে। সেটা হচ্ছে, আমরা কেউ পেশাদার আবৃত্তিকার নই। আমরা কবিতাটা বলি ভালোবেসে। আমাদের মধ্যে যাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকে নিজস্ব পেশায় স্ব স্ব ক্ষেত্রে উজ্জ্বল। তাও দিনের শেষে, সপ্তাহের শেষে, মাসের শেষে, কখনো বা বছরের শেষে জীবনের এক কোণায়, মনের এক কোণায় আমরা কবিতাকে নিয়ে বাঁচি। তার জন্যই আপনাদের সামনে এসে বারবার নিজেদের এই ভালো লাগার ছোট্ট একটি ইচ্ছে জ্ঞাপন। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কিছু ভালো না লেগে থাকে, আপনারা নিজ গুণে আমাদের ক্ষমা করে দেবেন। কারণ আমরা এসেছি আমাদের এই শখের প্রতি ভালোবাসার উদযাপনে। চলে যাব রানার কাছে। রানা, তুমি হ্যাঁ, কি দু একটি কমেন্ট পড়বে? তারপর আমরা নিশ্চয়ই পড়বো শঙ্করদার কাছে রিচাদি। যাব, শঙ্কর সেনগুপ্তর কাছে। তার আগে রানা। হ্যাঁ রিচাদি, প্রথমত বলি আমাদের দলে যারা রয়েছে তারা তো দেখছেন এই অনুষ্ঠান, সাথে আমাদের সাথে জয়েন করেছেন আমাদের আটলান্টার বিভিন্ন অন্যান্য শিল্পীরা। তাদেরকে ধন্যবাদ। যেমন রিকিয়া আছেন, রিকিয়া আমাদের সঙ্গে অনুষ্ঠান দেখছেন, ওর কবিতা ভালো লেগেছে সর্বাণীর। অনুসুয়া রয়েছে আমাদের সঙ্গে, অনুসুয়া ধন্যবাদ তোমাকে। সঙ্গমিত্রার পাঠ ভালো লেগেছে, কল্পনা মাসির। রিকিয়া বলেছে খুব সুন্দর। তপস্যাকে বলেছেন, কল্পনা মাসি বলেছেন ছোটবেলায় নিয়ে গেলে, ঠিক তপস্যার কবিতা শুনে সেটাই মনে হচ্ছিল। স্বাগতা তো অবশ্যই রয়েছে। আম, আচ্ছা, রিঙ্কি দাস, আমি জানি না আপনি কোত্থেকে দেখছেন, বলছেন ব্যাসদাদা টেনেসিতে আপনার গান এবং পারকাশন খুব ভালো লেগেছিল, আবৃত্তি শুনেও খুব ভালো লাগলো। এটা ওর পরম পাওয়া। ধন্যবাদ আপনাকে আমাদেরও রিঙ্কি। ভালো লাগলো জেনে যে আমাদের এই প্ল্যাটফর্মে এসে আমাদের একজন শিল্পীকে আপনি প্রশংসা জানালেন বা ভালো লাগা জানালেন। ধন্যবাদ আপনাকে। রিচাদি, তোমার এই প্ল্যাটফর্মের কথাটাতে একটু বলি, যেটা হয়তো বিয়ে হয়ে যাবে। আমাকে অনেক সময় অনেক জায়গায় আমাকে বলেছে যে আপনি অ্যাটলান্টা আবৃত্তি চর্চা থেকে আছেন না, মানে এরকম অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে যারা আমাকে এখান থেকে দেখেই চিনেছেন। তো ধন্যবাদ। এটা শুধুমাত্র কবিতা পড়ার প্ল্যাটফর্ম নয়। আমি মনে করি যে এটা, আমার কাছে মনে হয় যে আমাদের যে সংস্কৃতি সেটাকে আরো আরো অনেকজনের কাছে ছড়িয়ে দেওয়া বা তাদের সঙ্গে যোগাযোগ করানোর একটা আর শুধু প্ল্যাটফর্ম। তোমার কথা না রানা, আমাদের যে ছোটরা আগে কবিতা বলতো না, হ্যাঁ, সেই ছোটদের মধ্যে অনেকের নাম লোকের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছিল। তারা আমাকে এসে জিজ্ঞেস করতো সেই ছোটদের কথা। ধন্যবাদ তোমাকে রানা। আচ্ছা, থ্যাংক ইউ। এই আপাতত উমাশঙ্কর মন্ডলদা রয়েছেন, ভালো লাগছে বলছেন অনুষ্ঠান। অবশ্যই রিজওয়ান হৃদয়, যিনি এই আটলান্টা শহরের অন্যতম একজন শিল্পী আবৃত্তি শিল্পী। অবশ্যই। রিজওয়ান রয়েছে, তসলিমা সুলতানা পল্লী অন্যতম। আজকে আমি দেখতে পাচ্ছি যে অনেক অন্যান্য শিল্পীরা
গান করেন বা বিভিন্ন অন্যান্য যারা শিল্পীরা তারাও আমাদের এই অনুষ্ঠান দেখছেন, এটা আমার খুব ভালো লাগছে, একটা মানে বিশেষ পাওয়া আমাদের রিচার্ড। রবীন্দ্রনাথ যে সকলের অন্তরে, তাই না? ঠিক। আমরা চলে যাব আমাদের পরের শিল্পী শঙ্কর সেনগুপ্তর কাছে। শঙ্কর দা একটু অন্যরকম এক দৃষ্টিকোণ থেকে আজ রবীন্দ্রনাথকে আমাদের মাঝখানে নিয়ে আসবেন। শঙ্কর দা কি বলবেন? হ্যাঁ, আমি প্রথমে পড়ব রবীন্দ্রনাথের একটি কবিতা, গীতবিতান, সনেট 100। কিন্তু আমি পরের কবিতা একটি ছোট কবিতা বলবো। শঙ্কর আমি দা, যেটা ক্যামেরা কি একটু অ্যাডজাস্ট করা যাবে যাতে আপনার মুখটা আর একটু বেটার দেখা যায়? হ্যাঁ, এবার ঠিক আছে, প্লিজ। তো আমি পরের ছোট কবিতা পড়ব। আমি অনেক দিন ধরে স্প্যানিশ ভাষার চর্চা করছি এবং বাহ, আচ্ছা, এটা কি তোমরা কি শঙ্করদাকে দেখতে পাচ্ছ নাকি এটা না, আমি পাচ্ছি? শঙ্করদা কিছু একটু টেকনিক্যাল গ্লিচ হচ্ছে। আমার শঙ্করদা মনে হয় কানেক্টিভিটির একটু প্রবলেম হচ্ছে হয়তো। কানেক্টিভিটির একটু প্রবলেম হুম। হচ্ছে। বন্ধুরা, আজকে আমাদের এখানে ওয়েদার খুব একটা ভালো নয়, এটা হতে পারে ওখান থেকে, আমি ঠিক বলতে পারছি না। আমরা শঙ্করদা শোনা যাচ্ছে আমাদেরকে? আমাকে না, রিচাদি তুমি মিউটে রয়েছো, রিচাদি। শঙ্করদা, আমি জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা। আমরা রিকোয়েস্ট করব আপনি যদি আরেকবার লগ ইন করেন। আমরা শঙ্করদার কাছ থেকে চলে যাব মহুয়ার কাছে। মহুয়া, তুমি যদি আমাদের কবিতা পড়ে শোনাও। তুমি আমাদের কি কবিতা পড়ে শোনাবে? মহুয়া আম- মণ্ডল। হুম। আমি আজকে পড়বো রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন, খেয়া কাব্যগ্রন্থ থেকে নেয়া। বাহ, পড়ছি। খেয়া তখন আমার রাত বড় প্রিয়, প্রতিটি কবিতা ভালো লাগে খেয়ার। পড়ে হ্যাঁ, শোনাও মহুয়া। হ্যাঁ। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে, আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে, শুয়েছিলাম আলস ভরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে, আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘোরে ভেবেছিলেম মেঘের গর্জনী। ক্ষণে ক্ষণে চেতন করি, কাঁপলো ধরা থরহরি, দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গরজনী। তখনও রাত আঁধার আছে, বেজে উঠল ভেরি, কে ফুকারে, জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন, রিক্ত করে শূন্য ভরে কর অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ছলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। আহা, আহা, তুমি বড় বড় ভালো লাগলো, ভালো পড়েছো মহুয়া। আহ এই রবীন্দ্রনাথ বারবার দুঃখকে জয়ী করেছেন। আর
বারবার বলেছেন যে দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার বুঝবে কবে। আম, আরো একটা দৃষ্টিকোণ থেকে আমার মনে হচ্ছিল আবার বড় প্রাসঙ্গিক, বড় প্রাসঙ্গিক, বড় প্রাসঙ্গিক। ধন্যবাদ তোমাকে মহুয়া। শঙ্করদা আরেকবার এসেছেন। শঙ্করদা তখন একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারছি না শঙ্করদার কানেকশনে বোধহয় আবার সমস্যা হচ্ছে। শঙ্করদা, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে না। এবার শঙ্করদা, আমার মনে হচ্ছে স্টিল হয়ে যাচ্ছে, তোমাদেরও কি তাই মনে হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা এবার চলে যাই সুমিত্রার কাছে। শঙ্করদা, আপনি আরেকবার চেষ্টা করুন। সুমিত্রা পণ্ডিত, আহ, ভারী সুন্দর লাগছে তোমার ব্যাকগ্রাউন্ড। তুমি কি পড়ে শোনাবে সুমিত্রা? আমি আজকে ছোট্ট একটা কবিতা পড়বো খেয়া কাব্যগ্রন্থ থেকে, কুয়ার ধারে, বাহ, প্রেমের কবিতা। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে, নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো, বেলা যায়। কোন আলসে রইনু বসে, কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ? তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা, তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। নমস্কার। বাহ, 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 অপূর্ব লাগলো সুমিত্রা তোমার কবিতা। আমার মনে হয় এই জন্যই রবীন্দ্রনাথ এই সমস্ত কিছু, আম, হিংসা, ভালো না লাগা, অপ্রেম, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এই দুটো লাইন বারবার বারবার ফিরিয়ে আনে আমাদের তার কাছে। শঙ্করদা, আরেকবার কি আপনি চেষ্টা করবেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। একটা একো হচ্ছে কি? একটা ডিভাইস আপনাকে বন্ধ করতে হবে, একটা অন রাখতে হবে, যে কোনো। আপনি দুটো ডিভাইস থেকে লগ ইন করেছেন, একটা থেকে আপনাকে করতে হবে, তা না আমি হলে আমি আরেকটি একটাকে মিউট করে দিচ্ছি, অসুবিধা নেই। একটাকে মিউট শঙ্করদা, করে দাও। আপনি ছেড়ে দিন। আপনি বলুন তো এবার। আমার মনে হয় আপনাকে আমি রাইট ইয়েতে নিয়ে এসেছি। শঙ্করদা, বলুন, শঙ্করদা, শঙ্কর সেনগুপ্ত। শোনা যাচ্ছে? হ্যাঁ, ওকে। তো একটু গন্ডগোল হচ্ছে, টেকনিক্যাল ডিফিকাল্টি আমার দিকেই আনফরচুনেটলি। তো আমি আজকে দুটি কবিতা পড়ব। প্রথমটি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সনেট 100। আমি অনেকদিন ধরেই স্প্যানিশ ভাষা নিয়ে চর্চা করছি, এবং একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে 1912 এবং 13 সালে গীতাঞ্জলি মানে প্রকাশিত এবং নোবেল পুরস্কার প্রাপ্তির পর রবীন্দ্রনাথ স্প্যানিশ কিছু পোয়েটদের ভীষণভাবে প্রভাবিত করেছিলেন। তো আমি আজকে যে কবিতাটি বেছেছি গীতাঞ্জলি থেকে, তার রেশ ধরে আমি চলে যাব পরে এক স্প্যানিশ কবির কবিতাতে, এবং আপনারা দেখতে পাবেন যে দুটো কবিতার মধ্যে কতটা মিল রয়েছে, কতটা প্রভাব রয়েছে। তো প্রথম কবিতা হচ্ছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সনেট 100। রূপসাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করি,
ঘাটে ঘাটে ঘুরবো না আর, ভাসিয়ে আমার জীর্ণ তরী। সময় যেন হয় রে এবার, ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার, সুধা এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব মরি। যে গান কানে যায় না শোনা, সে গান সেথায় নিত্য বাজে। প্রাণের বীণা নিয়ে যাব সেই অতলের সভা মাঝে। চিরদিনের সুরটি বেঁধে শেষ গানে তার কান্না কেঁদে, নীরব যিনি তাহার পায়ে নীরব বীণা দিব ধরি। তো 1912 সালে স্প্যানিশ এক মহিলা জেনোভিয়া কাম্প্রুবি আইমার রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি স্প্যানিশ ভাষায় অনুবাদ করেন। তিনি বাংলা জানতেন না, তিনি গীতাঞ্জলির ইংলিশ ভার্সন থেকে স্প্যানিশে অনুবাদ করেন। তো তিনি অ্যাকচুয়ালি ছিলেন প্রখ্যাত কবি, স্প্যানিশ কবি ওয়ান রামন হিমেনেজের সহধর্মিণী। তো এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি যে গভীর আধ্যাত্মিকতা এবং আত্ম উপলব্ধির যে দর্শন, কবি হিমেনেজকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তাও আজ আমি পাঠ করব ওয়ান রামন হিমেনেজের ওশানস কবিতাটির ইংরেজি অনুবাদ। তো অসীম সমুদ্রকে মহাবিশ্বের আত্মা আর নৌকাকে ব্যক্তি সত্তা হিসেবে কল্পনা করার যে চিত্রকল্প আমরা এখনই যেটা পড়লাম, যে ব্যক্তি সত্তা সমুদ্রের অতল গভীরে পৌঁছানোর নিরন্তর চেষ্টা করে, তা এই দুই মহান কবির লেখনীতেই সমভাবে বিদ্যমান। তো 1914 সালে লেখা ওশানস বাই ওয়ান রামন হিমেনেজ। I have a feeling that my boat has struck down there in the depths against a great thing, and nothing happens. Nothing. Silence, waves. Nothing happens. Or has everything happened? And are we standing now quietly in the new life? নমস্কার। আমাদের অনুষ্ঠানকে কোন এক উচ্চতায় নিয়ে গেলেন শঙ্কর সেনগুপ্ত। একটা কথা খুব ভালো লাগছে ভাবতে, যে আপনি বললেন গীতাঞ্জলির স্প্যানিশ অনুবাদ হয়েছিল, এটা আমার জানা ছিল না। ধন্যবাদ আপনাকে সেজন্য। 1912-তে বলছেন, 13-তে রবীন্দ্রনাথ নোবেল পাচ্ছেন, আর 14-তে গিয়ে কবি অনুপ্রাণিত হয়ে কবিতাটি লিখছেন। আহা, মানে এই ক্রোনোলজিক্যাল কথা ভাবতেই আমার অদ্ভুত একটা আমার মনে হচ্ছে যে কিভাবে শিল্প, সংস্কৃতি, কবিতা দেশ কালের বেড়াজাল ছাড়িয়ে ছড়িয়ে যায় সকলের মাঝে। অনেক ধন্যবাদ আপনাকে শঙ্করদা। চলে আসবো এবার আমরা স্বপনের কাছে, আমাদের আরেক পণ্ডিত বন্ধু স্বপন রায় মণ্ডল। স্বপন কি কবিতা পড়ে শোনাবে? হ্যাঁ রিচা, আমি আজকে পড়ছি ঐকতান। তো যারা ঐকতান কবিতাটি পড়েছেন তারা জানেন যে এটা রবীন্দ্রনাথের জীবনের সেলফ রিফ্লেকশন। তবে আমার কাছে কিন্তু হ্যাঁ, রবীন্দ্রনাথের দিক থেকে তো সেলফ রিফ্লেকশন বটেই, কিন্তু আমার কাছে মনে হয় এটা হচ্ছে পরবর্তী প্রজন্মের কবিদের জন্য একটা দিক নির্দেশনা। সেটা শুধু বাঙালি কবিদের জন্য নয়, বিশ্বের সব কবির জন্যই এটা একটা দিক নির্দেশনার মতো। আমি পুরো কবিতাটা পড়বো না, অংশ বিশেষ পড়ব। আমি পৃথিবীর কবি, যে থাতার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে আরাতার জাগিবে তখনই। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার পূর্ণ পরিমাপ নাই বাহিরের দেশে কালে। সে অন্তর্ময়, অন্তর মিশালে কবে তার অন্তরের পরিচয়। পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি
জীবনযাত্রা। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার। তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। কৃষণের জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি, এ কবির বাণী লাগি কান পেতে আছি। সাহিত্যের আনন্দের ভোজে নিজে যা পারি না দিতে, নিত্য আমি থাকি তারই খোঁজে। এটা সত্য হোক, শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ, প্রত্যমূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি, ভালো নয় ভালো নয়, নকল সে শৌখিন মজদুরি। এসো কবি, অজ্ঞাত জনের নির্বাক মনের মর্মের বেদনা করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথাচারিধা। অবজ্ঞার তাপে স্তব্ধ নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করি দাও তুমি। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় একতারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, ওগো গুণী, কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। তুমি থাকো তাহাদের জ্ঞাতি, তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি। আমি বারংবার তোমারই করিব নমস্কার। আহা আহা আমাদের সকলের হয়ে বলা কথা, আমি বারংবার তোমারে করিব নমস্কার। আরেকটা কথা, স্বপন, মে ডে গেল তো কিছুদিন আগে, তো আমার মনে হচ্ছে তুমি মে ডে কেও এই কবিতায় প্রাসঙ্গিক করলে। আর এই যে আত্মোপলব্ধি যে হয় নাই সর্বত্রগামী, রবীন্দ্রনাথের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ তো এইটাই ছিল, তাই তো? জমিদার পুত্র, তিনি কোথায় সাধারণ মানুষের মধ্যে থেকেছেন, বুঝেছেন। কিন্তু আমার মনে হয় এই কবিতাটিতে রবীন্দ্রনাথ নিজেকে নিজের যেমন ভাবে দেখছেন এবং সেই সঙ্গে সঙ্গে তার সমাজ চেতনা যেভাবে ফুটে উঠছে, হুম, অনেক অনেক ধন্যবাদ। মানে এই কবিতাগুলো তো হ্যাঁ। এর সঙ্গে তোমার কথার সাথে আমি একটু যোগ করতে চাই নিশ্চয়ই যে রবীন্দ্রনাথ কবিতাটি লিখেছিলেন 1941 সালে, মৃত্যুর কয়েক মাস চলে আগে। যাওয়ার আগে। হ্যাঁ, আর মৃত্যুর আগে কয়েকদিন তো আসলে উনি কোমাতে ছিলেন, কিন্তু তার আগ পর্যন্ত আম, অবিরাম কবিতা লিখে গেছেন এবং এই কবিতাটি তার একটি কবিতা। আর একটা সময় উনি আর নিজে লিখতে পারতেন না, উনি শুধু ডিকটেশন দিতেন এবং অন্যরা লিখে রাখতেন, এবং এই কবিতাটিও সেরকমই একটি কবিতা। জন্মদিনে কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল এটা 1941-এ। তাহলে তো আরো বেশি করে আজকের দিনের জন্য প্রাসঙ্গিক। ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে, স্বপন। আমাদের অনুষ্ঠানের শেষ এক অন্য উচ্চতায় চলে গেল। ধন্যবাদ। চলে আসবো অমর্ত্যর কাছে। অমর্ত্য সমাদ্দার। অমর্ত্য, তুমি কি কবিতা পড়ে শোনাবে? শোনা যাচ্ছে আমার কথা? স্বপনদা, খুব ভালো লাগলো কবিতাটা শুনে, অন্য মাত্রা পেল। রিচার কথা রেশ রেখে বলি, আজ আমার ছোটবেলার কথা মনে পড়ছে। একটা 3 চাকার ভ্যানের উপর রবি ঠাকুরের একটা ছবি, একটা ছোট হারমোনিয়াম, আর তার পাশে একটা ছোট মাইক্রোফোন। ওটা রেখে ভ্যান গাড়িটাকে নিয়ে মধ্যমগ্রামের রাস্তায় রাস্তায় ঘুরতাম, কারো গলায় হেনূতন গান বা কারো গলায় নির্ঝরের স্বপ্নভঙ্গ।
ছোটবেলার কথা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম। আমি অমর্ত্য। অনেকদিন পর রবি ঠাকুরের 165তম জন্মদিনে আমরা দিনের দিনে রবীন্দ্র জয়ন্তী করছি। কবিতা সুপ্রভাত, এটা পূরবী কাব্যগ্রন্থে প্রকাশ পেয়েছিল 1925 সালে। কবিতাটাতে যাওয়ার আগে কবিতার ভাবনা নিয়ে একটু বলে দিই। এই কবিতায় কবি রুদ্র বলতে শিবকে স্মরণ করেছেন। শিবের আগমনে বা রুদ্রের আগমনে আমাদের অন্ধকার বিনাশ হোক এবং নতুন আলোর আহ্বান হোক, সেটাই উনি বলেছেন। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান, স্বপ্নেরও জল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব তুমি কি বেশে এসেছ, ললাটে ফুসেছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনেরও আড়ালে, বহুকাল পরে হঠাৎ জানালে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড় ঝড় করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে, কেহ বা জাগিয়া উঠেছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশানে কিঙ্কর দল দীর্ঘ নিশায় ফুকারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠেছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করেছেন নৃত্য প্রাঙ্গণ পরে। খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকায়ে, যার যাহা আছে আনো বহিয়ানো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায় না আর কেহ রে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দেহরে। ওরে দিন প্রাণ কি মোহরে লাগি রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী। মরণ নৃত্য ছন্দ মিলায় হৃদয় ডমরু বাজাবো, তোমারও দুঃখে ডালি করে লয়ে তোমারও অর্ঘ সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাসে হেসেছে। যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে। জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়। তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের ছটা পড়েছে ছড়ায়। ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে। মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পোহায়ে মহা সম্পদ তোমারে লহিব সব সম্পদ খোয়ায়ে। মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়। নমস্কার। বাহ বাহ বাহ। তুমি শিবের কথা বললে আমার খুব মনে হতো এই কবিতাটি পড়তে পড়তে অমর্ত্য, এই সূর্যের দীপ্তির কথা। আহ, আমরা আজকের এই অনুষ্ঠানে অমর্ত্যর কবিতায় যা সত্য যা সুন্দর শিব, আহ, তাকে স্মরণ করলাম, তাকে প্রণাম জানালাম এই কবিতার মাধ্যমে। অন্য একটা দিক, নিঃসন্দেহে অন্য একটা দিক। এবং তোমার দিক থেকে এবং আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আরো একটি প্রাসঙ্গিক কবিতা। আমরা চলে যাব সবার শেষে আমাদের সকলের শ্রদ্ধেয় শেলী ভাই, ডক্টর শেলী শাহাবুদ্দিন, তার কাছে,
তার জ্ঞানে, তার প্রজ্ঞায় আমরা মুগ্ধ হই বারবার। আমাদের সঙ্গে শেলী ভাই, ডক্টর শেলী শাহাবুদ্দিন, শুরু করুন। তোমাদের সবাইকে শুভেচ্ছা প্রীতি জানিয়ে শুরু করছি। আমি একটু বলে নেই, আমার একটা কাশি হয় আজকাল, আর চোখে ছোট অক্ষর দেখতে খুব কষ্ট হয়, তো বই থেকে পড়বো, সেজন্য মাঝে মাঝে ভুল হলে তোমরা ক্ষমা করে দিও। আপনি যে এত প্রতিকূলতার মধ্যে রবীন্দ্রনাথ নিয়ে আমাদের মাঝখানে এসেছেন, আমি তাতেই আমরা খুশি। বলুন আপনি, শেলী ভাই। আমি আবার বলতে ভুলে যাই, আমি কৃতজ্ঞ আটলান্টা আবৃত্তি চর্চার কাছে এই অনুষ্ঠানগুলোর জন্য, কারণ এরা আমার বন্দি জীবনে একটা জানালার কাজ করে। ধন্যবাদ শেলী ভাই। আজকে যে কবিতাটা আমি পড়ব, ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের যেসব কবিতা পড়ে নির্মিত হয়েছি, জীবনের গভীর দুঃখ বেদনার সাথে পরিচিত হয়েছি, সইতে পারার চেষ্টা করার হাতে খড়ি পেয়েছি, সেরকম একটি কবিতা, দুঃখের কবিতা, কিন্তু আমার খুব প্রিয় কবিতা। কবিতাটির নাম পরশ পাথর। খেপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর, মাথায় বৃহৎ জটা, ধুলায় কাদায় কটা, মলিন ছায়ার মতো ক্ষীণ কলবর, ওষ্ঠে অধরেতে চাপি অন্তরের দ্বার ঝাঁপি, রাত্রি দিন তীব্র জ্বালা জেলে রাখে চোখে, দুটো নেত্র সদা যেন নিশার খদ্দ হেন, উড়ে উড়ে খুঁজে কারে নিজের আলোকে, নাই যার চাল চুলা, গায়ে মাখে ছাই ধুলা, কোটিতে জড়ানো শুধু ধূসর কৌপিন, টেকে কথা কয় তারে কেহ নাই এ সংসারে, পথের ভিখারি হতে আরো দিনহীন। তার তো অভিমান, সোনার উপা তুচ্ছ জ্ঞান, রাজ সম্পদের লাগি নহে সে কাতর, দশা দেখে হাসি পায়, আর কিছু নাহি চায়, একেবারে পেতে চায় পরশ পাথর। সম্মুখে গরজে সিন্ধু অগাধ অপার, তরঙ্গে তরঙ্গ উঠি হেসে হলো কুটি কুটি, সৃষ্টি ছাড়া পাগলের দেখিয়া ব্যাপার, আকাশ রয়েছে চাহি নয়নে নিমেষ নাহি, হু হু করে সমীরণ ছুটেছে অবাধ, সূর্য উঠে প্রাতঃকালে পূর্ব গগনের ভালে, সন্ধ্যাবেলা ধীরে ধীরে উঠে আসে চাঁদ, জলরাশি অবিরল করিতেছে কলকল, অতল রহস্য যেন চাহে বলিবারে, কাম্যধন আছে কোথা জানে যেন সব কথা, সে ভাষা যে বোঝে সেই খুঁজে নিতে পারে, কিছুতে ভ্রুক্ষেপ নাহি মহাগাথা গান গাহি, সমুদ্র আপনি শুনে আপনার স্বর, কেহ যায় কেহ আসে, কেহ কাঁদে কেহ হাসে, খেপা তীরে খুঁজে ফিরে পরশ পাথর। একদিন বহু পূর্বে আছে ইতিহাস, নিকষে সোনার রেখা সবে যেন দিল দেখা, আকাশে প্রথম সৃষ্টি পাইল প্রকাশ, মিলি যত সুরাসুর কৌতূহলে ভরপুর, এসেছিল পা টিপিয়া এই সিন্ধু তীরে, অতলের পানে চাহি নয়নে নিমেষ নাহি, নীরবে দাঁড়ায় ছিল স্থির নত শিরে, বহুকাল স্তব্ধ থাকি শুনেছিল মুদি আঁখি, এই মহাসমুদ্রের গীতি চিরন্তন, তারপরে কৌতূহলে ঝাঁপায়ে অগাধ জলে করেছিল এ অনন্ত রহস্য মন্থন, বহুকাল দুঃখ সেবী নিরখিল লক্ষ্মী দেবী,
উদিলা জগৎ মাঝে অতুল সুন্দর, সেই সমুদ্রের তীরে শীর্ণ দেহে জীর্ণ চিরে খেপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর। এতদিনে বুঝি তার ঘুচে গেছে আশ, খুঁজে খুঁজে ফিরে তবু বিশ্রাম না জানে কভু, আশা গেছে যায় নাই খোঁজার অভ্যাস। বিরহী বিহঙ্গ ডাকে সারাদিন তরু শাখে, যারে ডাকে তার দেখা পায় না অভাগা, তবু ডাকে সারাদিন আশাহীন শ্রান্তিহীন, একমাত্র কাজ তার ডেকে ডেকে জাগা। আর সব কাজ ভুলি আকাশে তরঙ্গ তুলি, সমুদ্র না জানি কারে চাহিও ব্রত, যত করে হায় হায় কোনো কালে নাহি পায়, তবু শূন্যে তোলে বাহু ওই তার ব্রত। কারে চাহি বোমতলে গ্রহ তারা লুয়ে চলে, অনন্ত সাধনা করে বিশ্ব চরাচর, সেই মতো সিন্ধু তটে ধূলি মাখা দীর্ঘ জটে খেপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর। একদা শুধালো তারে গ্রামবাসী ছেলে, সন্ন্যাসী ঠাকুরে কি কাকালেও কিও দেখি, সোনার শিকল তুমি কোথা হতে পেলে? সন্ন্যাসী চমকি ওঠে, শিকল সোনার বটে, লজে হয়েছে সোনা জানে না কখন, একই কাণ্ড চমৎকার তুলে দেখে বারবার, আঁখি কচালিয়া দেখে এ নয় স্বপন। কপালে হানিয়া কর বসে পড়ে ভূমি পর, নিজের করিতে চাহে নির্মম লাঞ্ছনা, পাগলের মতো চায় কোথা গেল হায় হায়, ধরা দিয়ে পলাইলো সফল বঞ্চনা। কেবল অভ্যাস মতো নুড়ি কুড়াইতো কত, ঠং করে ঠেকাইতো শিকলের পর, যে দেখিত না নুড়ি দূরে ফেলে দিত ছুরি, কখন ফেলেছে ছুরি পরশ পাথর। তখন যেতেছে অস্তে মলিন তপন, আকাশ সোনার বর্ণ, সমুদ্র গলিত স্বর্ণ, পশ্চিম দিক বধূ দেখে সোনার স্বপন। সন্ন্যাসী আবার ধীরে পূর্ব পথে যায় ফিরে, খুঁজিতে নতুন করে হারানো রতন। সে শক্তি নাহি আর, নুয়ে পড়ে দেহ ভার, অন্তর লুটায় ছিন্ন তরুর মতন। পুরাতন দীর্ঘ পথ পড়ে আছে মৃতবধ, হেথা হতে কত দূর নাই তার শেষ, দিগতে দিগন্তরে মরুবালি ধুধু করে, আসন্ন রজনী ছায়ে ম্লান সর্বদেশ। অর্ধেক জীবন খুঁজি কোন ক্ষণে চক্ষু বুঝি, স্পর্শ লোভী ছিল যার এক পল ভর, বাকি অর্ধভগ্ন প্রাণ আবার করিছে দান, ফিরিয়া খুঁজিছে সেই পরশ পাথর। ধন্যবাদ। কত বড় কবিতা! আপনি যে এখনো এভাবে পড়ে আমাদের শোনাতে পারলেন, আমাদের বিশেষ সৌভাগ্যশালী ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরো দীর্ঘদিন ধরে এভাবেই আপনি আমাদের মাঝখানে থাকুন, আমাদের রবীন্দ্রনাথে রাখুন, এই আশা আমরা রাখি। আমাদের অন্তরের শ্রদ্ধা সকলের পক্ষ থেকে আপনার জন্য। আমাদের অনুষ্ঠান শেষ। কারোর কিছু বলার আছে? নইলে আজকের অনুষ্ঠান শেষ করব। কেউ কিছু বলবে? রিচাদি, আমি একটা কথা একটু বলতে চাই, নিশ্চয়ই। যেটা হচ্ছে যে আমি তো তোমার সঙ্গে বহুদিন থেকে এই এই কারিগরি দিকটা দেখার চেষ্টা করছি। আমার মনে হয়েছে যে এই একটা বিশেষ দিন, যে এই দিনটি, আজকের দিনটি 25শে বৈশাখ, এখানে আমরা সবাই স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন যাকে বলি আমরা, পার্টিসিপেশন ফ্রম বোথ এন্ড, লাইক আমাদের যারা রয়েছেন তারা, এবং যারা দেখেন আমাদেরকে দেশ থেকে বিদেশ থেকে, তাদের সবাই তো আমার আজকে সকালেই এটা মনে হচ্ছিল যে কথাটা, এই একটা দিনে সবার স্বতঃস্ফূর্ততা,
ছোটবেলায় দেখতাম 25শে বৈশাখ আজও কতটা প্রাসঙ্গিক 25শে বৈশাখ সেটা নিয়ে, রাইট? আমরা তো সবাই আজকে রবীন্দ্রনাথের কবিতা পড়লাম, রবীন্দ্রনাথকে নিয়ে লেখা কবিতা আজকে পড়া হলো না, বাট আমি একটা কবিতার কথা একটু মেনশন করতে চাই, আমার ভীষণভাবে প্রাসঙ্গিক মনে হচ্ছে। কবি অংশুমান করের একটি কবিতা পড়েছিলাম, আমার যতটুকু মনে আছে শুরুটা একটু বলছি। শিলাইদহ ভাবে আপনি ওদের, জোড়াসাঁকো ভাবে আপনি এদের, বিশ্বভারতী ভেবেছিল আপনি জর্জ বিশ্বাসের নয়, আপনি তাদের। রবীন্দ্রনাথ, আপনি আসলে কার? ঠিক। আর একদম কবিতা শেষে বলছেন, যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। আহ, শুধু অপূর্ব। একদিন শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের, বিশ্বভারতীর রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, দাদা মশাইয়ের রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, আবেনের রবীন্দ্রনাথ এবং মায়ের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায় সেই দিনটি 25শে বৈশাখ। বাহ 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 বাহ। অংশুমান কর বিতর্কিত একজন কবি, সাম্প্রতিককালে অনেক বিতর্কের মধ্যে দিয়ে গেছেন, আমরা ওই দিকটাতে যেতে চাই না, কিন্তু এই কবিতাটি অসাধারণ অসাধারণ রানা। সত্যি রবীন্দ্রনাথকে নিয়ে সমস্ত কবিরই প্রায় লেখা একটি করে কবিতা রয়েছে। প্রবীন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, তারা তো নাম করা সব। আমার জানা এমন কোনো কবি নেই যে রবীন্দ্রনাথকে নিয়ে একটি করে কবিতা লেখেননি, কারণ মহিরুহকে অস্বীকার করে তো সামনের দিকে এগিয়ে চলা যায় না। আর রিচা, তোমার মনে আছে নিশ্চয়ই যে আমরাই তো করেছিলাম আবৃত্তি চর্চার পক্ষ থেকে একটি অনুষ্ঠান, যেটার নাম ছিল রবীন্দ্রনাথের প্রতি, রাইট? এবং ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, এবং আমাদের সব বাংলা সাহিত্যের বিখ্যাত কবিরা প্রায় সবারই একটি করে রবীন্দ্রনাথের প্রতি বলে কবিতা আছে, এবং সেগুলো নিয়েই আমরা করেছিলাম আর কি। আর সেটা রিচাদি, আমি এখানে একটু ছোট্ট করে বলবো যে নিশ্চয়ই শুধু বলো। বাঙালি নয়, আমি কিন্তু হিন্দিতে লেখা রবীন্দ্রনাথকে নিয়ে কবিতাও পড়েছি। বাহ 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 বাহ। আচ্ছা, আমি নিঃসন্দেহে। সবাইকে একসঙ্গে নিয়ে আসছি, একটা কাজ করি, আমি সবাইকে নিয়ে আসি একসঙ্গে আমাদের যাওয়ার আগে। সবাই আর কারোর যদি কিছু বলার থাকে তোমরা এসো। সমৃদ্ধিকে আমার বিশেষ বিশেষ আদর এবং ভালোবাসা, ও আমাদের একমাত্র শিশু শিল্পী আজকে। সমৃদ্ধি, তুমি যদি আবার এসো, এসো, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের পরবর্তী জেনারেশনও রবীন্দ্রনাথকে এইভাবেই এগিয়ে নিয়ে যাবেন, এটা আমাদের আশা। আর কেউ কিছু যদি বলতে চান, এটাই শেষ সুযোগ, তারপরে আমরা সবার কাছ থেকে বিদায় নেব। ধন্যবাদ সবাইকে যারা দেখলেন আমাদের অনুষ্ঠান, এবং পরবর্তীকালে অনুরোধ রাখবো যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন, অনেকের আমি আশা করব আমাদের পুরো অনুষ্ঠানটি আপনাদের সবার ভালো লাগবে। এইভাবে তপন উৎসাহ আমাকে দেবেন মনে আমাদের। করালো, আমার খুব ভালো লাগছে। সবকিছু তো স্মৃতিতে থাকে না। আমরা আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে একটি অনুষ্ঠান তৈরি করেছিলাম, যেখানে আমরা অন্য কবিদের রবীন্দ্রনাথকে নিয়ে লেখা কবিতার 2-3টে করে লাইন নিয়ে অনুষ্ঠানটি বানিয়েছিলাম আমরা। হয়তো ভবিষ্যতে আমরা একটি অনুষ্ঠান এমন করব, যেখানে দেখা যাক, হয়তো 22শে শ্রাবণের অনুষ্ঠান আমরা করতে পারি, যেটি করব রবীন্দ্রনাথকে নিয়ে অন্য কবিদের লেখা কবিতা নিয়ে। ভালো লাগলো কথা বলে। তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি, অমনীয় মুখ হেরি সরমেশে হয় সারা। তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা। আর কিছু জানি নে, তাকে নিয়েই থাকা। রবীন্দ্রনাথের জন্মদিনে তাকে প্রণাম, শ্রদ্ধা। আমাদের আর কিছু নেই। বাঙালির রবীন্দ্রনাথ আছে, ছিল, থাকবে। খুব মনে হচ্ছিল একটা কথা কিছুদিন ধরে, সেটা বলেই অনুষ্ঠান শেষ করছি। ভোট আসে ভোট যায়, রবীন্দ্রনাথ থেকে যায়। আমরা যেন তাকে নিয়েই থাকতে পারি, তার কথা মননে, স্মরণে, জীবনে রেখে আগামী দিনের পথ চলা সুগম করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। আজই হতে 100 বর্ষ পরে কে তোমার কবিতা পড়বে করতে চেয়েছিলে কল্পনা। আছি, আমরা সবাই আছি। প্রবীন্দ্র মিত্র লিখেছিলেন কবিতাটি। ভালো থাকুন সকলে, আবার দেখা হবে কোনো এক রবীন্দ্র সকালে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।